2026-এর এইচএস পরীক্ষার ফলাফল আজ বেরোলো। অনেকেই ভালো ফলাফল করেছো, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর যাদের মনে হচ্ছে তাদের আশানুরূপ ফল হয়নি, তো তারা আজ মধ্যরাত অর্থাৎ 12টার পর থেকে পিপিএস পিপিআর করতে পারো। হ্যাঁ, তো সেই পিপিএস পিপিআর সংক্রান্ত বিষয় নিয়েই আমার এই ভিডিওটা। কোথায় কখন কিভাবে করবে বা এই পিপিএস আর পিপিআর ব্যাপারটা কি, সেটা নিয়েই আমি এই পুরো ভিডিওটা ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কিভাবে আবেদন করতে হবে তার পদ্ধতিও শেষে আমি বলবো। এখন এই পিপিএস আর পিপিআর এই দুটো পার্থক্য কি? পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। অর্থাৎ তোমার যদি মনে হয় যে কোনো সাবজেক্টে মার্কস কম এসছে এবং সেখানে হয়তো কোনো গ্রেড সংক্রান্ত ত্রুটি হয়েছে, হ্যাঁ, বা কোনো কোশ্চেনের কোনো নাম্বার পাওনি, তখন তুমি পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির জন্য অ্যাপ্লাই করতে পারো। আর পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ যেটা, সেটাতে অ্যাকচুয়ালি তোমার খাতাটা মানে উত্তরপত্রটা ভালোভাবে দেখা হবে যে কোনো কোশ্চেনে কম মার্কস পেয়েছো কিনা। ঠিক আছে, তো সেই হিসাবে এর যে ফিজ সেটাও দেখা যাচ্ছে যে পিপিএস এর ফিজটা অনেকটা কম এবং পিপিআর এর ফিজটা অনেকটা বেশি। আর কি ব্যাপার আছে যে যদি রিভিউ পিপিআর করাও তাহলে যে কোনো দুটো সাবজেক্টে করাতে পারবে, এবং তার শর্ত কি, যে সাবজেক্টটা রিভিউ করতে দিচ্ছ সেটা ছাড়া বাকি যে সাবজেক্ট 3টে বা 4টেতে তার থেকে বেশি মার্কস পেতে হবে। আর স্কুটনি অর্থাৎ পিপিএস এর জন্য কোনো নিয়ম নেই, তুমি প্রত্যেকটা চাইলে প্রত্যেকটা সাবজেক্টেরই পিপিএস করাতে পারো। এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেগুলো আমি বলছি আগে আগে। আপাতত পিপিএস আর পিপিআর কি সেগুলো জানলে এবং কিভাবে অ্যাপ্লাই করবে বা তার পদ্ধতি কি অ্যাপ্লাই করা সেগুলো আমি বলছি। আর একটা বিষয় এখানে বলা, সেটা হচ্ছে দু রকম ভাবে তোমরা আবেদন করতে পারবে। একটা হচ্ছে নর্মাল পদ্ধতি, যেখানে যা সময় রাখা হয়েছে 15 মে, অর্থাৎ আজ রাত্রি 12টা 1 থেকে 28শে মে রাত 12টা পর্যন্ত। আর তৎকাল যে আবেদন পদ্ধতি, সেখানে 15ই মে থেকে 17ই মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি পরে ভিডিওটা। তো এই ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট হিসেবে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রোল নাম্বার আর মার্কশিট নাম্বার দিয়ে তুমি রিভিউর জন্য বা স্কুটির জন্য আবেদন করতে পারো। ফি কিরকম? এখানে স্কুটির জন্য প্রত্যেকটা পেপারের জন্য 150 টাকা আর রিভিউ এর জন্য 200 টাকা, যদি সাধারণ অর্থাৎ নর্মাল আবেদন করো। আর তৎকাল আবেদন করার জন্য পিটিএস এর জন্য 600 টাকা আর পিপিআর এর জন্য 800 টাকা। কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো এখানে বলা আছে, অফিসিয়াল যে নোটিফিকেশন সেখানে দেওয়া আছে। কেবলমাত্র থিওরি পেপারের জন্যই আবেদন করা যাবে। সব বিষয়ে যদি পিপিএস করতে পারো, রিভিউ কিন্তু কেবলমাত্র দুটো বিষয় করতে পারবে। যেসব বিষয়ে তোমরা স্কুললি করতে দিয়েছো সেগুলো কিন্তু আর রিভিউ করতে দেওয়া যাবে না। আর রিভিউ করার শর্ত আগেই বললাম যে যে সাবজেক্টটা রিভিউ করতে দিচ্ছ বা যেগুলোতে দিচ্ছ, বাকি যে সাবজেক্টগুলো সেগুলোতে তার চেয়ে বেশি মার্কস পেতে হবে। কেউ যদি রিভিউ করতে দিয়েছো বা স্কুললি করতে দিয়েছো, তার আগে আবার আরটিআই করো তোমার অ্যান্সার পেপারের জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু রিভিউ আর স্কুলনি দুটোই বাতিল হয়ে যাবে। অর্থাৎ তোমাকে আরটিআই এর মাধ্যমে যে তুমি যে উত্তরপত্র সেটাই পাবে, কিন্তু রিভিউ আর স্কুলনির রেজাল্ট বেরোনোর আগে যদি তুমি আরটিআই করে ফেলো উত্তরপত্রের জন্য, তাহলে কিন্তু রিভিউ আর স্কুলনির রেজাল্ট দেওয়া হবে না। আর তাহলে মোটামুটি এটা তাহলে যদি নর্মাল ওয়েতে আবেদন করো তাহলে 1 মাসের মধ্যে তোমার রেজাল্ট পেয়ে যাবে। মানে যেটুকু চেঞ্জ হবে সেই যেটুকু বলে দেবে, এবং সেক্ষেত্রে মার্কশিটও অন্য নতুন চলে আসে। আর যদি তৎকাল পদ্ধতিতে আবেদন করো তাহলে 1 সপ্তাহের মধ্যে আবেদন পদ্ধতি পুরো কমপ্লিট হয়ে যাবে প্রসেসটা। কিন্তু এখানে আমি দেখছি যে ফিজটা অনেকটাই বেশি। স্কুটনি এখন 150 টাকা, সেখানে তৎকাল স্কুটনি যদি করো সেখানে 600 টাকা, প্রায় 4 গুণ। এরপরে আমরা অ্যাপ্লিকেশন পদ্ধতিটা দেখে নিই। অ্যাপ্লিকেশন করার জন্য https://wbchsap.wb.gov.in/portal/dashboard_student এই ইউআরএলটি ব্রাউজারে লিখে ওয়েব পেজটি খুলে নিতে হবে। ওয়েব পেজটি খোলার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো,
যেখানে একদিকে স্টুডেন্ট ড্যাশবোর্ড আর একদিকে অ্যাকাউন্ট অপশনস বলে অপশন থাকবে। তো সেখান থেকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য একটা ফরম্যাট আসবে। তো সেই ফরম্যাটে প্রথমে সার্চ বাই অপশনে আমি স্কুলের কোড অথবা নাম দিয়ে স্কুলটাকে খুঁজে নিতে হবে। এখানে আমি ইনস্টিটিউট নেম দিয়ে আমি শাহীমা হাই স্কুলের নামটা সার্চ করলাম। তো স্কুলের কোড সমেত স্কুলটা চলে এলো। তো সেটা সিলেক্ট করার পর এখানে নামের স্যালুটেশন আমাকে দিতে হবে, মিস, মিস্টার, মিসেস, তারপরে নাম, মিডল নেম আর লাস্ট নেম যা ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা দিতে হবে, দিয়ে ইমেল আইডি দিতে হবে এবং আধার নম্বরটা এখানে দিতে হবে, যদিও এগুলো ম্যান্ডেটরি নয়। ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার এই দুটো ম্যান্ডেটরি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ওটিপি ভেরিফিকেশন করে নিতে হবে। এরপর রেজিস্ট্রেশন ইয়ার আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড ঠিক করে নিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 4টি ক্যারেক্টারে যেন হয়। এরপর আই এগ্রি দ্য ইনফরমেশন গিভেন অ্যাবাভ আর ট্রু টু বেস্ট অফ মাই নলেজ, এটা চেক করে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। এবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আমরা এবার ওই লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা স্টুডেন্ট ড্যাশবোর্ডে পৌঁছে যাব। স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমার অ্যাপ্লিকেবল সাবজেক্টগুলো এবং কোনগুলোতে আমি স্কুটনি বা রিভিউ করতে পারি সেই অপশন চলে আসবে। সেগুলো সিলেক্ট করার পর পেমেন্ট করলেই আমার পিপিএস বা পিপিআর এর পদ্ধতি, অ্যাপ্লিকেশন পদ্ধতি কমপ্লিট হবে।